সিঁড়ি এখানে রয়েছে। মায়ের যে মূর্তিটা, সেই মূর্তির কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি, আপাতত এখন কাজ চলছে। যে লেখাটা দেখতে পাচ্ছি একটা নীল রঙের বোর্ড রয়েছে না, ওটাই হচ্ছে জগৎ মুখার্জি পার্কের এন্ট্রি। এখানে পেন্টিং এর কাজ চলছে আপাতত, যেমন দেখতেই পাচ্ছ। তো কিছুদিন আগে এক বন্ধু বারবার করে কমেন্ট করে বলেছিল যে দাদা, জগৎ মুখার্জি পার্কে আমরা কিভাবে ঠাকুর দেখতে যাব, একটু বলে দিলে খুব ভালো হয়, মানে বিশেষ করে একটা ভিডিও বানালে খুব ভালো হয়। তো ওই জন্য আজকের আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এবারে এখান থেকে আমি চলে যাব জগৎ মুখার্জি পার্কে। তো অন্যান্য সময় জগৎ মুখার্জি পার্কে যাওয়ার জন্য কিন্তু শিয়ালদা থেকে এপিসি বোস রোড দিয়ে সোজা চলে যাওয়া যায় বাস ধরে। কিন্তু যেহেতু পুজোর সময় বেশিরভাগ রাস্তা নো এন্ট্রি থাকবে, তাই কলকাতাতে পুজোর সময় ঠাকুর দেখতে আসা মানে কিন্তু প্রধান ভরসা হয়ে থাকে কলকাতা মেট্রো রেল। তো চলো, আপাতত আজকের আমি কিন্তু বাস ধরে যাচ্ছি না, আজকের আমি জগৎ মুখার্জি পার্কে যাব মেট্রোতে করে। তবে আপাতত আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। এইবারে এখান থেকে আমি চলে যাব দমদম জাংশনে, এবং দমদম জাংশন থেকে আবার ফিরে আমি মেট্রো ধরে নেব। তো চলো, দমদমে গিয়ে কোথায় মেট্রো ধরছি, কোন স্টেশনে নামছি, এবং সেখান থেকে কোন দিকে যেতে হবে না যেতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দেবো। নামলাম দমদম জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এইবারে এখানে যে সাবওয়ে, এই সাবওয়ে দিয়ে আপাতত আমি চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের পিছনে যে মেট্রো স্টেশন রয়েছে ওখানে। তো চলো, আবার ফিরে ওখান থেকে আমি শ্যামবাজারের উদ্দেশ্যে মেট্রো ধরে নেব। দমদম জংশনে এসে দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের টিকিটের জন্য কিন্তু প্রচুর লাইন পড়েছে। মানে এখানে কি বলবো, মনে হচ্ছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমার এখন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। জানি না কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে। চলো আপাতত এখন লাইনে দাঁড়াই, তারপর দেখা যাক কতক্ষণ পরে টিকিট পাই। তো বের হলাম এই শ্যামবাজার মেট্রো স্টেশনের 4 নম্বর গেট থেকে। এবার এখান থেকে আমি আমার যে এক্সিট গেট, সেই এক্সিট গেটের বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, অর্থাৎ এই সাইডে রয়েছে মেন রোড, আর এই মেন রোড থেকে আমাকে বাম দিকে চলে যেতে হবে। তো বেশি নয়, এখান থেকে মাত্র 7 মিনিট হাঁটতে হবে। 7 মিনিট হাঁটলেই আমি জগৎ মুখার্জি পার্কে পৌঁছে যাব। তো চলো, আপাতত এখন রাস্তার এই ফুটপাথ ধরে আমি 7 মিনিট হাঁটবো। চলো। তো যখন তোমরা এই শ্যামবাজার মেট্রো স্টেশনের 4 নম্বর গেট থেকে বাইরে আসলে বাম দিকে একটুখানি আসবে, অর্থাৎ 10 সেকেন্ড মতো হাঁটলেই দেখবে যে সামনে এখানে একটা কিন্তু পুজো প্যান্ডেলের গেট রয়েছে। এইটাতে কিন্তু কেউ ঢুকবে না, তোমরা চলে যাবে একদম এই যে মেন রোড রয়েছে, এই মেন রোডের ফুটপাথ দিয়ে সোজা সামনের দিকে। মানে এইটাই হচ্ছে জগৎ মুখার্জি যাওয়ার যে রাস্তা আর কি, সেইটা। অর্থাৎ মেন রোড বরাবর তোমাদেরকে চলে যেতে হবে। ওই খুব বেশি হলে হাঁটতে হবে 7 থেকে 8 মিনিটের কাছাকাছি। তো চলো, আপাতত আমি এখন দেখি যে আমার কত মিনিট সময় লাগে। এইভাবে হেঁটে আসতে খুব বেশি নয়, মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই দেখবে যে কিছুটা আসার পরে এইরকম একদম মেন রোডের পাশে কিন্তু বাঁশ দিয়ে অলরেডি লাইন দেওয়ার জন্য ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। তো এখান থেকেই সম্ভবত জগৎ মুখার্জি পার্কের যে পুজো প্যান্ডেলের লাইন, সেটা হয়তো এখান থেকেই পড়বে। আমি সঠিক বলতে পারছি না এখন কোন দিক থেকে পুজো প্যান্ডেলের লাইনটা পড়বে। তবে এখান থেকে কিন্তু আর বেশি নয়, মাত্র 3 মিনিট মতো হাঁটতে সময় লাগবে। মানে এই যে বাঁশের ব্যারিকেড করে দিয়েছে, এখান থেকে মাত্র 3 মিনিট মতো সময় লাগবে আমাকে জগৎ মুখার্জি পার্কে যাওয়ার জন্য। অর্থাৎ এই সামনে একটা চৌরাস্তার মোড় দেখতে পাচ্ছি, এই মোড় থেকে একটু সামান্য বাম দিকে গেলেই মোটামুটি জগৎ মুখার্জি পার্ক রয়েছে। তো চলো, আর বেশি নয়, মাত্র 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে আমি কিন্তু জগৎ মুখার্জি পার্কে প্রবেশ করব। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলে না, তোমরা মোটামুটি একটুখানি হাঁটবে, দেখবে যে পরপর দুটো কিন্তু পুজো প্যান্ডেল তোমরা বাম দিকে দেখতে পাবে। তো এই সমস্ত পুজো প্যান্ডেলগুলোতে তোমরা প্রবেশ করতে পারো, আবার নাও করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা দেখবে কি দেখবে না। যাই হোক, এই পুজো প্যান্ডেলে আমি ঢুকছি না, আমি সোজা চলে যাচ্ছি এই সামনে যে 4 রাস্তার মোড় রয়েছে, এখান থেকে হালকা একটু বাম দিকে যাব, গেলেই মোটামুটি আমি জগৎ মুখার্জি পার্কে প্রবেশ করব। আমি খুব বেশি হলে ওই হেঁটেছি 6 থেকে 7 মিনিট মতো, এবং 7 মিনিটের মধ্যে কিন্তু আমি চলে এসেছি একদম জগৎ মুখার্জি যে পার্ক রয়েছে সেই পার্কের কাছাকাছি। যেমন এই যে সামনে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। অর্থাৎ এই আমার আঙুলের একদম পুরো সামনে যে লেখাটা দেখতে পাচ্ছ, একটা নীল রঙের
বোর্ড রয়েছে না, ওটাই হচ্ছে জগৎ মুখার্জি পার্কের এন্ট্রি। এবার জানি না যে পুজো প্যান্ডেলে প্রবেশ করার জন্য এই গেট থেকে প্রবেশ করতে হবে না আর একটু সামনের দিকে চলে যেতে হবে। প্রবেশ করছি জগৎ মুখার্জি পার্কের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের গেট থেকে, এবং প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি যে রাস্তার ধারে কিন্তু এই রকম দুর্গা ঠাকুরের স্ট্যাচু একটা বসানো রয়েছে, বেশ বাঁধানো জায়গা রয়েছে এখানে। যেহেতু এখানকার থিম হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো, তো ওই জন্য এখানকার যে প্রবেশ গেট সেটা কিন্তু একটা বেশ সুড়ঙ্গ টাইপের বানানো হয়েছে। যেহেতু প্রধান প্রবেশ গেটে ওখানে কাজ চলছে, আমি ওই জন্য কিন্তু প্রধান গেট দিয়ে প্রবেশ করিনি, আমি সাইডে রাস্তা দিয়ে প্রবেশ করেছি। এবং এখানে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে সেলিব্রেটিং 88 ইয়ার্স, আর এই সাইডে রয়েছে প্ল্যাটফর্ম হাওড়া ময়দান জগৎ মুখার্জি পার্ক দুর্গাপূজা 2024। যাই হোক, এবারের এখানকার থিম হচ্ছে কিন্তু আন্ডার ওয়াটার মেট্রো। তো চলো এখন থেকে একটু ভিতরে যাই। কিন্তু এটাই হচ্ছে প্রবেশ গেট। তো যখন আমি প্রথমে পুজো প্যান্ডেলের সামনে এসেছি, এসে দেখলাম যে সামনের অংশে পেন্টের কাজ চলছে, ওই জন্য আমি চলে এসেছি সাইড থেকে। এবং সাইড থেকে ভিতরে আসার পরে দেখতে পাচ্ছি যে প্রধান পুজো মণ্ডপের একদম সামনে থেকে যখন তোমরা প্রবেশ করবে ঠিক এই রকমটা দেখতে পাবে, মানে এই জায়গা থেকে তোমাদেরকে প্রবেশ করতে হবে। তো এবারে এই জায়গাটায় আসার পরে কিন্তু দেখলে মনে হবে যে তোমরা সম্পূর্ণ মেট্রো রেলের মধ্যে প্রবেশ করে গিয়েছো। যেমনটা দেখতেই পাচ্ছ যে দুই সাইডে কিন্তু বসার জায়গা করা রয়েছে। তো যদিও এখানে জানি না বসতে দেবে কিনা, তবে দরজাগুলো দেখতেই পাচ্ছ একদম কিন্তু মেট্রো রেলের মতোই দেখতে লাগছে। এবং উপরে যেমন মেট্রো রেলের যে হাত দিয়ে ধরার জায়গাগুলো থাকে সেগুলোও কিন্তু এখানে তৈরি করা হয়েছে খুব সুন্দর করে। যাই হোক, আর এখান থেকে আসার পরে একটু সামনে গেলেই কিন্তু এই দেখতেই পাচ্ছ, একটু সামনে আসলেই তোমরা দেখতে পাবে মায়ের মূর্তি, যেটা কিনা রয়েছে এই বাম দিকে। পুজো মণ্ডপের ভিতরের থেকে যে রংগুলো করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি যে মানে দেখলে তোমাদের মনে হবে যে কোনো মেট্রো রেল এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই সাইডে তো রয়েছে যে সিঁড়ি, মানে যে এসকেলেটর সিঁড়ি হয় না, তো সেই সিঁড়ি এখানে রয়েছে। তো এটাই হবে প্রবেশ গেট। এবং এখান থেকে প্রবেশ করার পরে এখান থেকে মায়ের মূর্তিটা কিন্তু সবাই দেখতে পাবে। এবং এখান থেকে দেখার পরে সম্ভবত এই গেট থেকে আবার ফিরে বেরিয়ে যেতে হবে। তো এখন যেহেতু কাজ চলছে ওই জন্য কিন্তু আর এর থেকে বেশি আমি সামনে যেতে পারছি না। তো যাই হোক, মোটামুটি খুব বেশি নয়, ওই শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে খুব বেশি হলে 7 থেকে 8 মিনিটের মধ্যে, মানে আমি একটু যদি জোরে হাঁটি আমার সময় লাগবে খুব বেশি হলে হয়তো 6 মিনিট। কিন্তু এবারে তোমাদের কতটা সময় লাগবে একটা অনুমান করে নিতে পারো। অবশ্য আমি খুব বেশি জোরে হাঁটিনি, মানে মিডিয়াম হেঁটেছি এবং আমার আসতে সময় লেগেছে ওই খুব বেশি হলে 7 মিনিটের কাছাকাছি, মানে খুবই অল্প সময় লাগবে, অসুবিধা নেই। তো শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে 4 নম্বর গেট দিয়ে তোমরা বাইরে আসবে, আসলেই সামনে দেখবে যে মেন রোড রয়েছে। তো ওই মেন রোড দিয়ে তোমরা বাম দিকে, মানে গেট থেকে বেরিয়ে তোমাদের বাম দিকে বেশি নয়, মাত্র 6 থেকে 7 মিনিট হাঁটলেই কিন্তু একদম একটা 4 রাস্তার মোড় পড়বে। ওই 4 রাস্তার মোড়ের ওখানেই দেখতে পাবে যে জগৎ মুখার্জি পার্কের পুজোটা হচ্ছে। তো এর থেকে বেশি আর কি দেখাবো বলো, যেহেতু এখন পুজো প্যান্ডেলে বেশি ভিড় নেই, কাজ চলছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।